Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update. Share the news of Dhaka Stock Exchange and Sidam Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. Stock market ঝুঁকিপূর্ণ ডিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। Now fantastic Dhaka Stock Exchange Index update. Dhaka Stock Exchange Index as 21.66 বৃদ্ধি পেয়ে 2241.84 হয়েছে। ডিএসসি টাকার অঙ্কে 523.18 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন। আজকের ট্রানজ্যাকশন গতকালের ট্রানজ্যাকশন থেকে অনেকটাই বেশি। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড, আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ মিডিল ব্যান্ড বরাবর যে গ্রিন কালার ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। ডিএসসি 30 সূচক 9.95 বৃদ্ধি পেয়ে 1877.94 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 6.71 বৃদ্ধি পেয়ে 1149.56 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজ যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে স্কয়ার ফার্মা, ইন্ডেক্সকে 7.65 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে বেক্স ফার্মা, আলার ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ব্যাংক, লাফার্জ হোল্ডিং বাংলাদেশ, ইউনিলিভার কনজিউমার কেয়ার, রূপালী লাইফ, হাইডেলবার্গ সিমেন্ট। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বিকন ফার্মা, ইন্ডেক্সকে আজ 1.21 মাইনাস করছে। এরপরে লিন্ডিবিডি, এরপরে পর্যায়ক্রমে আছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা ট্রাস্ট ব্যাংক, ব্যাডবিসি, ইউনিলিভার, ইউনিক হোটেল। আজকে মার্কেটে 171টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, 160টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায় এবং 61টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথম হচ্ছে ইউনিলিভার কনজিউমার কেয়ার, রূপালী লাইফ, বিসেসারি, ব্র্যাক ব্যাংক, সিপাল বিচ রিসোর্ট, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফরচুন শুজ। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.3% প্লাস করছে। জুট সেক্টর 2.57% মাইনাস করছে। সিমেন্ট সেক্টর 1.47% প্লাস করছে। সিরামিক সেক্টর 0.61% মাইনাস করছে। মিসেলিয়াস সেক্টর 0.14% মাইনাস করছে। সিরামিক সেক্টর 0.58% মাইনাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 2.34% প্লাস করছে। কর্পোরেট বন্ড 2.50% মাইনাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 1.6% মাইনাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.45% মাইনাস করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.74% প্লাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 3.89% প্লাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 0.24% মাইনাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.8% প্লাস করছে। ট্রেনারি ইন্ডাস্ট্রি 1.94% মাইনাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.24% মাইনাস করছে। টেলিকমিউনিকেশন সেক্টর 0.29% প্লাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 2.52% প্লাস করছে। টেক্সটাইল সেক্টর 0.26% মাইনাস করছে। আইটি সেক্টর 0.3% প্লাস করছে। নাও ফ্যান্টাস্টিক currency market. Dollar transaction rate today is 25th June 2024 এক US ডলার সমান 117 টাকা 95 পয়সা বাই এবং 118 টাকায় সেল ছিল। নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন। আজকে মার্কেটে রূপালী লাইফের 3,54,228 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আলিফ ইন্ডাস্ট্রিজের 4,43,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ব্যাডবিসির 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে।
বাবিলো আইসক্রিমে 5,46,520টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ব্র্যাক ব্যাংকের 16,43,750টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। জিপিএস ইস্পাতের 1,54,387টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আইএফআইসি ব্যাংকের 2,11,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। সামরিতা হাসপাতালের 1 লাখ শেয়ার, ইমার্ড ওয়েলের 1,29,787টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এর 2,25,200 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সাইড পাওয়ারের 4,45,000 শেয়ার, এডিয়ান টেলিকমের 1,18,019টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। পদ্মা লাইফের 1,24,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। মঙ্গলবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে নির্ভর কনজিউমার কেয়ার। আজ কোম্পানিটির 53,71,47,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে বিস হ্যাচারিস লিমিটেড এবং লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, সিপাল, বিস রিসোর্ট, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফরচুন সুসের শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এর ট্রেডিং কোড হলো EIL। এই কোম্পানির মার্কেটে আজ ক্লোজিং 10 হলো 36 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 25 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এর সর্বোচ্চ দর উঠেছিল 51 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি। আর অথরাইজ ক্যাপিটাল 75 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 65.197 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 51.71 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 28 August 2023 ফর দি ইয়ার এন্ডেড 31 December 2022। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 6,51,97,464টি শেয়ার রয়েছে সর্বমোট। Price earning ratio based on latest audited financial statement in the year 25th June 2024 এ P রেশিও হলো 27.14। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2018 সালে ইপিএস ছিল 1.12, 19 সালে 0.79, 20 সালে 1.64, 21 সালে 1.85, 2022 সালে ইপিএস হয়েছে 1.33। অর্থাৎ এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এই কোম্পানির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এনএভি পার শেয়ার 2018 সালে ছিল 18.72, 19 সালে 10.82, 20 সালে 19, 21 সালে 17.09 এবং 2022 সালে এনএভি পার শেয়ার হয়েছে 17.93। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এই কোম্পানিটির প্রফিট হলো 4.35 কোটি টাকা ছিল 2018 সালে। এখান থেকে 2022 সালে প্রফিট হয়েছে 8.664 কোটি টাকা। অর্থাৎ প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে 22 সালে এসে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 2.56। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এই কোম্পানিটি লিস্টিং ইয়ার হলো 2020 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2022 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করছিল 60% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 5.25% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 34.75% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 30.81% শেয়ার এবং এই পাবলিকের শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 9.19% শেয়ার। সবচেয়ে ভালো এবং পজিটিভ দিক হলো এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এই কোম্পানিটির কোনো লোন নাই। লোনের জন্য কোনো ইন্টারেস্ট বার্ডেনও বহন করতে হবে না। এটাই একটা ভালো পজিটিভ দিক এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এই কোম্পানিটির মোট শেয়ার হলো 6.52 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 3.91 শেয়ার আর ইনস্টিটিউশন রয়েছে 60 লক্ষ শেয়ার এবং পাবলিকের কাছে রয়েছে 2.1 শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 2.38% শেয়ার ইনস্টিটিউশন বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা পাবলিকের কাছ থেকে ইনস্টিটিউশনের কাছে চলে আসছে, যার জন্য বৃদ্ধি পেয়েছে। এখন এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন।
বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে অ্যাপার্টমেন্ট বরাবর গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে যে লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, RSI 40 অনেক উপরে উঠে গেছে। বর্তমানে এক্সপ্রেস ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অ্যাকশনের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়, অর্থাৎ শেয়ারের দাম হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ দেয়। এই কোম্পানিটি একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদি পাল এটা এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন এবং সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।